সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে হচ্ছে অনেক মজার একটা তরকারি। খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপির রোস্ট তৈরি করে দেখাবো। ফুলকপি এবং আলুর কম্বিনেশনে খুবই সহজভাবে আপনাদেরকে ফুলকপি এবং আলুর রোস্ট তৈরি করে দেখাবো। এই রোস্টটি একদম বিয়েবাড়ি এবং হোটেল স্টাইল রেসিপি হবে। খেতে কিন্তু হয় অনেক মজার। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এখানে ছোট ছোট করে আলু আর ফুলকপি আমি কেটে নিয়েছি। তা আমি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চারমগজ। তো এই উপকরণগুলোকে আমি পানির সাহায্যে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি এটাকে বেটে নিয়েছি। তো কিছুটা তেল নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, সাদা তেল। এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি, প্রায় গোল্ডেন ব্রাউন মতো আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি একটা সাইডে। তো এরপর আমি আলুটাকে ভেজে নেব। তো আমি একটু নুনও দিয়েছিলাম, সেটা স্কিনে ওঠেনি নিশ্চয়ই। তো আপনার নুন দিয়ে দেবেন একটু সামান্য পরিমাণে। তো আলুগুলোকে একটা একটা করে দিয়ে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা মতো একটু ভেজে নিলেই হবে। তো এই রেসিপিটি আমি খুবই সহজভাবে, অনেক মজারভাবে এবং পারফেক্টভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে পাশে থাকতে পারেন। তো এইরকম করে আমি ভেজে নিয়েছি। তো আলুগুলোও তুলে নিচ্ছি। সেই একই কড়াইয়ে একই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো লবঙ্গ আর 3টা শুকনো মরিচ। তো এই উপকরণগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো আদা। তো আমি রসুন ব্যবহার করছি না, যেহেতু এটা নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে চারমগজ এবং কাজু বাদামটি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর খুব সামান্য মতো আমি পানি দিয়ে দিলাম। তো এই উপকরণগুলো খুব ভালো মতো আমি মিলিয়ে নিচ্ছি যতক্ষণ না ধার দিকে একটু তেলটা ছেড়ে আসে। তো ধার থেকে তেলগুলো ছেড়ে আসলেই আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ মতো লবণ, বা হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আপনারা ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা। এটা ঝাল হবে না, রঙের জন্য ব্যবহার করা হয়েছে। অবশ্যই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে আরও কিছুটা পানি অ্যাড করলাম, তারপরে একটা ফুটে আসবে এবং তেলটা ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিচ্ছি এরকম লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, আর হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। তো এই উপকরণগুলো খুব ভালো মতো একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা মরিচ। তো আমি এটাকে কেটে নিয়েছি, 2টো লঙ্কা আমি কেটে নিয়েছি, তারপরে আমি ব্যবহার করেছি। তো আপনারা যে যার ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর কিছুটা আমি কড়াইশুঁটি দিয়েছি। তো এই উপকরণগুলো খুব ভালো মতো মিলিয়ে নেওয়ার পর আমাদের ভেজে রাখা ফুলকপি সেটা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো খুব ভালো মতো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, মানে খুব ভালো মতো এটাকে কষতে থাকতে হবে যতক্ষণ না এটা ভালো মতো কষানো হয়। তো এটা খুব ভালো মতো মিলিয়ে নিতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো মতো মিলিয়ে নেওয়ার। তো মিলিয়ে নিচ্ছি আমি খুব ভালো মতো। তো মিলিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো। নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি ব্যবহার করলাম। তো পানিটা আপনার নিজেদের গ্রেভি অনুযায়ী দিয়ে দেবেন। তো এই উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি খুব ভালো মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম হাইয়ে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। একবার করে আমি ঢাকনা তুলবো এবং নেড়ে দিতে থাকবো যাতে তলায় না লেগে যায়। তো অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তো একবার করে ঢাকনা দেবো আর রান্না করতে থাকবো। এটা যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় এবং ফুলকপিটা সেদ্ধ হয়, এত অবধি ফুটিয়ে নিলেই হবে। তো আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। ফুলকপিগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আলু এবং ফুলকপি আমার কিন্তু একসাথেই সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে আগে ভাপিয়ে নেওয়ার পর ভেজে নিতে পারেন, তাহলে রান্না করতে আরও সহজ হবে। তো এই উপকরণগুলো খুব ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে হাফ চা চামচ মতো আমি ঘি ব্যবহার করছি। এই ঘিটা দিলে এর টেস্ট বেটার আসবে। আর আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন। যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি আর গরম মশলা গুঁড়া ব্যবহার করিনি। আর এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। প্রথম পর্যায়ে যখন আমি চালমগজ কাজু বাদাম বাটা দিয়েছিলাম তখন, আর কিছুটা ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম। তো
তো এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জাস্ট ট্রাই করুন, খেতে অনেক মজার হয় এই রেসিপিটি। একবার আপনার পরিবার, আপনার আপনজনকে বানিয়ে খাওয়ান, দেখবেন আপনার প্রশংসায় ডুবে যাবে। নতুন স্বাদের নতুন রেসিপি। তো রেসিপিটি এই পর্যন্ত। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাচ্ছা পরোটার সাথে জমে যাবে আজকের